আবু যর গিফারি যাইয়াই দেখে পুরা ঘরটা আলো। আবু যর গিফারি বারান্দায় দাঁড়ায়া কান্দে আর কয়া, হারে এই লোকটা তো সন্ত্রাসীর চেহারা হইতে পারে না। এই লোকটার চেহারার মধ্যে এমন দামি দামি জিনিস আছে, আমি তো জীবনে এত সুন্দর কোয়ালিটির চেহারা কোনোদিন দেখি নাই। আমার গোত্রের মানুষগুলা বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচারাও বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচতো চাচারা, ফুফাতো ভাই, মামাতো ভাই, মুহাম্মাদের বাড়ির আশেপাশে সবাই বলল খারাপ লোক। হালাকে পৃথিবীতে খারাপ লোকের চেহারা এইরকম হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে করে নবীর সামনে বসলেন। কোনো কথা বল না বলিয়াই বলে ফেললেন, আগে আমার কালেমা পড়ায় দেন। নবী আমার বলে, আমি তোমার চিনি না জানি না, তোমারে কালেমা পড়াবো কারণ কি, তোমারে কে দাওয়াত দিছে? সঙ্গে সঙ্গে আবু যর বলে, ও বিশ্ব নবী, আমি একটা গোত্রের নেতা, আমি মানুষ চিনতে ভুল করি না। আমার ফ্যামিলিতে অন্তত 1200 মানুষের লিডার আমি মানুষ চড়াইয়া খাই। দুনিয়ার সব মানুষ যদি আপনারে খারাপ কয়, এটা খারাপ মানুষের চরিত্র হতে পারে না। যেই মানুষটা ঘরে বসলে ঘর আলো হয়ে যায়, যেই মানুষটা কথা কইলে গালের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান কয়, যেই মানুষটা কথা বললে গালের মধ্যে থেকে আলো বের হয়ে যায়, যেই মানুষটা হাঁটলে যদি তারে ওই রাস্তা দিয়ে আলো প্রয়োজন হয় না, আমার আর দেরি নাই, আমার কালেমা পড়ান পরে বাকি কথা কই। বাজানরে বিশ্ব নবী কালেমা পড়াই দেওয়ার পরে আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে আমার গোত্রের লোকগুলা নিয়ে আসতেছি। নবী আমার বলে, আবু যর রে, আপাতত তোমার মক্কায় তাদের আনতে হবে না। আমি বিশ্ব নবী হয়তো কয়েক মাস পরে আমার হিজরাতের অর্ডার হয়ে যাইতে পারে। তুমি মক্কায় যদি মানুষগুলা নিয়ে আসো, তুমি মক্কায় ঢুকলে তোমার মাইরা ফেলবে। তোমার লোকজন লইয়া মদিনায় সাক্ষাৎ কইরো, তোমার সাথে আমার মদিনায় বাকি কথা হবে। বাজান আবু যর গিফারি এমন একজন দামি সাহাবী হয়ে গেলেন, আমার নবী যেটায় যাইতেন ছাতির মতো হয়ে আবু যর গিফারি নবীর সামনে দাঁড়ায় থাকতেন। নবী যুদ্ধে গেল, আবু যর গিফারি নবীর পিছনে থাকতেন। নবী যখন যুদ্ধে যাইতেন, আবু যর সামনে থাকতেন। নবী যখন খাবার প্লেট ধুইতে যাইতেন, আবু যর গিফারি ধুইয়া দিতেন। বাজান আবু যর গিফারি মদিনায় হিজরাতের পরে 1-2 জন না, আবু যর গিফারি কালেমা পড়ে যাওয়ার পরে তার ফ্যামিলিতে শত শত মানুষ কালেমা পড়াইলেন। আরো জোরে কর। শত শত মানুষ লইয়া মদিনায় হিজরাতের পরে বিশ্ব নবীর কাছে হাজির। আমার নবী দেখায় আবু যর গিফারিরে চিনা ফেলছে। তোমার না গিফার গোত্রের নেতা আবু যর? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কেমনে চিনলেন? আবু যর রে, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় যা দেখছি তাও আমার মনে আছে। বাদশা আব্রাহারে ধ্বংস করছে, সেই দৃশ্য আমি নবী মার পেটে বসে অনুধাবন করতে পারছি। আবু যর, তুমি কি ভাবতেছ আমি নবী কি সাধারণ মানুষের মতো? ও আমার কলিজার মুসল্লি ভাইরা, আবু যর গিফারিরে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারতো না। যখনই আবু যরের কাছে শয়তান আসতে চাইতো, আবু যর বুঝতো এখন আমার শয়তানে ধোঁকা দিবে। আবু যর গিফারির সঙ্গে সঙ্গে বলতেন, আমি আমার নবীর হাতের সাহাবী, আমার নবী স্পেশাল দোয়া করে দিয়ে দিছে, আবু যর রে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তোরে শয়তান ধোঁকা দিতে পারবে না। বাজান আবু যর গিফারির ইতিহাস আপনারা জানেন। এই আবু যর গিফারি লম্বা চওড়া একটা হায়াত পাইছিলেন। আবু যর গিফারি একা একা থাকতে ভালোবাসতেন, চুপচাপ থাকতে ভালোবাসতেন, শয়তানের ধোঁকা থেকে এড়াইয়া চলতেন। মানুষের কাছে গেলে গীবত শিকায়েত করতে হবে, এই জন্য আবু যর একা একা বাগানের মধ্যে ইবাদত করতেন। আল্লাহু আকবার, জোরে বলা।
এই জন্য দেখবেন মসজিদে নববী থেকে যাইতে একটা মসজিদ আছে, মসজিদে আবু যর গিফারি। আবু যর গিফারির মসজিদে আবু যর একা একা জামাত করতেন। হযরত ওমর বললেন, আপনি মসজিদে নববীতে আসেন না, বাগানের মধ্যে কেন একা একা জামাত করেন? আবু যর গিফারি বলতেন, ও ওমর, আমার মানুষের কোলাহল ভালো লাগে না, আমি আমার মাওলার সাথে সিজদায় বসে কথা কই, আমি যখনই দরকার হয় বিশ্ব নবীর কাছে যাই গো। নবীর কাছে রিপোর্ট চলে গেল, নবী আপনার আবু যর গিফারি কোনো দামি জায়গায় যায় না, একা একা থাকতে ভালোবাসে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু যরকে তুমি একা একাই রাইখা দিও। বাজান রে, এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন। ইন দি মিন টাইমে আবু যর গিফারি কানে কে যেন খবর দিলেন, আমার এতিম নবী দুনিয়ায় নাই রে আবু যর। আবু যর মসজিদের থেকে বের হয়ে নবীর লাশের সামনে দাঁড়াইয়া দুই ফোঁটা পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, কালেমা আপনার নিজের হাতে পড়াই আমারে ফাঁকি দিয়া চলিয়া গেলেন, আমি আর মসজিদে নববীতে কোনোদিন আসবো না। আবু যর গিফারি বাবা অনেক দূরে চলিয়া গেলেন। 6 মাস পরে আবু যর গিফারি আমার মদিনায় আসলেন। কে জানো ডেকে ডেকে বলে, আবু যর রে, নবীর কন্যা ফাতেমা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। আবু যর গিফারি মনে মনে কয়, নবীরে তো দেখছি, নবীর কন্যারে তো জীবনে দেখি নাই, তবে আমি মনে মনে ভাবি ফাতেমারে কই কবর দিবে। ফাতেমারে জান্নাতুল বাকি কবরস্থানে বাবা কবর খনন করা হইল। আবু যর গিফারি কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ফাতেমার কবরটারে ঢাইকা রাখছে। ফাতেমা কত বড় লম্বা ছিল, দুনিয়ার কাউরে দেখতে দিচ্ছে না। আলী বলেন, ফাতেমার কবর কত বড় লম্বা, এটা কাউকে দেখতে দেয়া যাবে না। অনেকে বলে আবু যর গিফারি কবরে নামছে, ভুয়া টাটকা মিথ্যা কথা। আবু যর গিফারি কবরে নামে নাই, ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়া ফাতেমার কবরটা হযরত আলী আর হাসান হুসাইন চাদর দিয়া ঢাইকা রাখছে। মক্কা মদিনার কবর বাবা দেখতে অন্যরকম। মক্কা মদিনার কবর হলো খাড়া করে এইভাবে দিয়া, ভিতরে আর একটা কবর থাকে বাবা, একটুখানি গর্ত করে এখান দিয়ে লাশটা ঢুকায়, দুইজন নামে আস্তে করে ঢুকাইয়া দেয়। আমাদের দেশের মতো কবরস্থান না, বিশ্ব নবীকেও এইভাবে কবর দিছে বাবা। কবর দুইটা থাকে মসজিদে নববীর জান্নাতুল বাকি কবর যারা দেখছেন, একটা গর্ত করে লাশটা খাড়া করে নামায় আস্তে করে নিচে যায় আর একটা কবর বানায়া শোয়া দেয়। একে বলা হয় বাবা গুগলি কবর। আমাগো দেশে যেটা দেয় এইটারে বলে সিন্দুক কবর। সিন্দুক সিস্টেম একটাই, কিন্তু মদিনায় মক্কায় দুইটা কবর। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম একটা দিয়ে নামায়, পরে ওইটার ভিতরে আর একটা করে আর এক জায়গায়, এইখানে থেকে একটা, ওই ভাই যেখানে ওইখানে থেকে বড়টা যেখানে লাশটা শোয়াবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাকনাওয়ালা কবরের পাশে বসে এক মুষ্টি হাতে মাটি নিয়ে বলতেছে, কবরের মাটি রে, এ কবরের মাটি, আমি জানি আল কবর হুফরাতুম মিন রিয়াজ, আল কবর হুফরাতুম মিনান নার, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরান হুফারিন নাস হুফারিন নার। আমি জানি কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। ভালো করে বুঝিস যে কবর তোর মাঝে যে একটু পরে আলী তোরে রাইখে যাবে, এইটা কিন্তু নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার কবরটা দেখার বড় শখ ছিল, উপর দিয়া চাদর বিছানো দেখে গেলাম। এ কবর, আমি শুনছি বিশ্ব নবী
দুনিয়ার কারো বাড়িতে না গেলেও ফাতেমার বাড়িতে যাইতো। ফাতেমার বাড়িতে যাইয়া বিশ্বনবীর চাদরটা বিছাইয়া দিত। চাদরে ফাতেমারে বসাইয়া বিশ্বনবী কপালে চুম্বন করতেন। খবর রে, বিশ্বনবী যার বডিতে চুমা দিছে, যার কপালে চুমা দিছে, যার হাতে চুমা দিছে, যেই ফাতেমার কপালটা বুকে লাগাই আদর করছে, আদরের নবীর আদরের মেয়েটারে তুই কবরে কষ্ট দিস না। বারবার আবু যর গিফারি কবরকে ডাইকা ডাইকা বলে, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেয়া হয়েছে ইশারের নামাজের পরে। ইশারের পরে দাফন করার সময় হযরত আলী বারবার কবরকে ডেকে ডেকে বলছে, আমার ফাতেমার আমি মাফ করে দিছি, তুইও মাফ করে দিস। আবু যর গিফারি আসরের পরে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে, কবর তোর মাঝে যাবে হাসান হুসাইনের মা। বিনায়া বিনায়া কবরকে বুঝায়া বলতেছে, কবরের কোনো আওয়াজ নাই বাবা। হঠাৎ করে আবু যর গিফারি যখন উঠিয়া চলে আসবে, দারে কুতনির মধ্যে আসছে। আনাস ইবনে মালিক বলেন, আবু যর গিফারি এমন জোরে একটা চিৎকার মারছে, আবু যর কাঁপতে কাঁপতে জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৌড়াইয়া ভাগতাছে। আনাস ইবনে মালিক বলেন, আবু যর ভাই, তুমি তো এই গ্রামে থাকো না, আজকে আসিয়া কেন চিল্লাইতাছ? আবু যর গিফারি কান্দে আর কয়, আনাস রে, জানোস না রে আনাস, বিশ্বনবী যে বলছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আমি আবু যর এতদিন বুঝতে পারছি, আমি এতদিন ভালো করে এইটাকে ইয়াকিন করে নিছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমি দেখলাম। আমি ফাতেমার কবরের কাছে যেয়ে যখন কবরকে রিকোয়েস্ট করতেছিলাম, কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আবু যর রে, নবীর কন্যা ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, ভালো করে বুঝিস ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না। আমার মাঝে সেই আসবে, তার সাথেই ভালো ব্যবহার করব, যেই লোকটা আমার মাওলার কাছ থেকে নেক আমল নিয়ে আসবে। আর যে খারাপ আমল নিয়ে আসবে, আমি কবর তারে চিনি না, আমি এমনভাবে তারে চাপ দিব, ডাইন পাশরের হাড্ডি বাম পাশরে ঢুকাইয়া দেব, ডাইন পাশের হাড্ডি বাম পাশে ঢুকাইয়া দিব, এই মাথাটা ধরে এমন জোরে চাপ দিব, চালতে শেষার মতো শেষা হয়ে যাবে। অবজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি? আবু যর গিফারি ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন বাইচা ছিল বাবা, শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে, গাছ জড়াই ধরে কান্তার বলতো, গাছ রে, আমি যদি গাছ হইতাম আমারে কাইটা পাইরা ঘর বানায়া ফেলতো, আমি যদি ঘাস হইতাম গরু দেখাইয়া ফেলতো, কেন আমি মানুষ হইলাম মানুষ? আবু যর গিফারি মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়া, বাজান রে, মৃত্যু কুকুরের সামনে বইয়া, মৃত্যু গরুর সামনে বইয়া, যদি ভেড়া বকরি মরিয়া যাইতো, ওই ভেড়া বকরির সামনে লইয়া মৃত্যু বস্তুটারে কোলের মধ্যে নিয়া আবু যর গিফারি এই কথা বারবার বলতেন। দেখ, ভেড়া বকরি মরে গেছে, জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে, এর কোনো হিসাব নাই, আর আবু যর গিফারির কবরের মধ্যে রাখবে। কবর আমার আওয়াজ দিছিল ফাতেমার কবরের পাশে বসিয়া, আমি কোনো ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মায়েরে চিনি না। আরে আমি আবু যর যখন কবরে যাব, আমারও তো এমন জোরে চাপ দিবে আমার মাটিতে, আমার পাঁজরের হাড্ডিটা ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে।
আমার মুসল্লি ভাইরা, যদি কবরের কথা চিন্তা করিয়া কারো এক চোখটা পানি পড়িয়া যায়, আমার রব্বে কারিম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কবরের ভয়, আল্লাহর ভয় পাপের কাজ ছাড়িয়া দিবে, আল্লাহ তারে জান্নাত দেখাইয়া লয়ে যাবে। আরো জোরে কর, আরো জোরে। এবার দিলটা নরম করবেন। যারা আমার ওয়াজগুলা বাসায় বসে শুনতেনছো মা বোনেরা, মা ফাতেমারে যখন আলী কবরে শোয়াবে, আলীও একটা আওয়াজ দিয়ে বলতাছে, কবর রে নবীর দুলালিরে রাইখা গেলাম, তুই দেইখা রাখিস। হাসান হুসাইনের মাকে রাইখা গেলাম, দেইখা রাখিস। বারবার এই কথাগুলা যখন বলতাছে, হযরত আলী চিৎকার মেরে আওয়াজ শুনতাছে, ও আলী, কবরে ফাতেমাকে রাখার আগেই বিশ্ব নবী বলে দিছে, আমার ফাতেমারে কবর দেইখা রাখিস। তোমার চিন্তা নাই, তোমার ফাতেমারে কবর দেইখা রাখবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবু যর গিফারিরে বললেন, কবরে আমি ফাতেমারে চিনি না। আলীরে বললেন, কবরে দেইখা রাখবে, কারণ ফাতেমার নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবে। কবর কারো কাছ থেকে একটা টাকা ঘুষ খাবে না। কবর কারো কাছ থেকে একটা টাকা ঘুষ খাবে না। কবরের জিন্দেগিতে যারা আছে তাদের কাছ থেকেও একটা টাকা পাইসেলটি করবে না। এটা দুনিয়ার নিয়ম না, এটা আমার আল্লাহর দেয়া নিয়ম। আল্লাহর দেয়া নিয়মের বাইরে চাইরানার কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। জোরে করে আমিন। কালেমা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শুধু একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় আইজ আছি কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলেন। অতএব নেক আমলগুলো আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন হোক, আমিও চাই, আপনিও চান। সঠিকভাবে যদি নেক আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাইতে পারি, কবরটা হবে জকজকা ফকফকা। আল কবরু রাউরাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তো আপনার আমার কবর জান্নাতের টুকরা হোক, আপনারা চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ হাতগুলাকে কবুল করেন। যদি কবরটা জান্নাতের টুকরা বানাইতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটা ওয়াক্ত যেন কামাই না যায়। যদিও কোনো কারণবশত কাজা হইয়াই যায়, সাথে সাথে পড়ে নেবেন। কারণ জিন্দিগি বেশি সময় নাই, অল্প সময় জিন্দিগি। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। সময় থাকলে, সমর্থন থাকলে, যদি তৌফিক থাকে, বেশি বেশি করে দান করব। হায়াতে জিন্দিগি যদি কেউ দানের খাতা খোলা থাকে, ওই মানুষটাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জুমার পরে আর একটা প্লাস পয়েন্ট আছে। জুমার পরে আমার এই যে হাবিবনগর মাহফিল আছে, জুমার পরে আমার বয়ান। জুমার নামাজ পড়ে যদি মনে করেন খাওয়া দাওয়া করি নাই, খাইতে যেয়ে, তাহলে আর আমার বয়ান পাবেন না। জুমার নামাজের পরে এখান থেকে যদি মন চায় যে আপনারা ওইখানে যাবেন, ইনশাআল্লাহ তাআলা জুমার নামাজটা পড়ে যে খাওয়া দাওয়া না করেই ওখানে যাবেন। বেশি সময় বয়ান করব না, আইয়া খাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। এরপরে রাতের মাহফিল অনেক দূরে, এই জন্য জুমার পরই আমি বয়ান নিয়েছি, ওখানে বয়ান করে চলে যাব। যদি ইলিয়াসুর রহমান জিহাদিকে কেউ ভালোবেসে থাকেন, ও কি মাঠে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জুমার বয়ানগুলা এবং জুমার দিনের আমলগুলা অন্য দিনের থেকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি ওয়াজের ময়দানে যাওয়ার আগে যতগুলো কদম লাগায় যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। অতএব ওই মাঠের মধ্যে বাকি কথা হবে। আপাতত শুধু এতটুকু মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে। দুনিয়ার বাহাদুরি না, আখিরাতের বাহাদুরি হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের কালেমার সাথে দুনিয়ার থেকে বিদায় করুক। জোরে করেন আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। মসজিদে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে যে আমলগুলা, যে জিনিসগুলা কিয়ামত পর্যন্ত আপনাকে নেক আমলের ভিতরে গণ্য করা হবে, এবং এগুলো নগদ আমল। তার ভিতরে মসজিদের টাইলস, মসজিদের ফ্যান, মসজিদের বাতি, আলহামদুলিল্লাহ বলেন, এইগুলা যারা মসজিদে দান করে আল্লাহ তাকে জান্নাত অবশ্যই অবশ্যই দান করবে। তার ভিতরে দেখেন এই যে কার্পেট, মসজিদের কার্পেট, এই কার্পেটগুলা এমন একটা দামি আমল, এই কার্পেটে যতগুলা মানুষের নামাজ পড়বে প্রত্যেকটা মানুষের নামাজের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। এত দামি আমল এটা। শীতকাল সামনে আসতেছে, অনেকে প্রিপারেশন নিয়ে নেন। মসজিদের 1 2 3 কাতার যখন হয়েছে, বাকি আরো 3 কাতার হবে। প্রিপারেশন আছেন তো ইনশাল্লাহ? জুমার দিনে আপনারা, শীতকাল সামনে আসতেছে, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, পুরা এটা তো শীত। প্রিপারেশন নিয়ে নিবেন যে অন্তত একটা কার্পেট কিনতে কত লাগে, নিয়ত করে ফেলবেন। কার্পেট ইনশাল্লাহ পৃথিবীতে যত নেক আমল আছে দেখবেন, মসজিদে নববীতে যদি কার্পেট নিত হাজিদের কাছ থেকে, আমার মনে হয় পৃথিবীর দামি দামি কার্পেট মসজিদে নববীতে হাজিরা কিনে দিয়ে আসতো। কার্পেট এত দামি জিনিস, কারণ জিবরাইল নিজে বিশ্বনবীকে বলছে যারা কার্পেট দেয় আল্লাহ তার কবরে কার্পেট দেয়। সুবহানাল্লাহ, জোরে বললেন না? অতএব যদি মনে মনে ভাবেন আমার বাবার নামে, মার নামে একটা কার্পেট এই মসজিদে দিবেন, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নেন। আমি আপাতত আপনার কাছে চাইতেছি না, মানসিকভাবে প্রিপারেশন নেন যে আমি একটা কার্পেট দিব। এ বেশি টাকা দাম না, অল্প কয়েক টাকার দাম। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, বান্দা তোমার দুহতনে কান্দে মাফ করিয়া উঠাইয়া মাওলাজি। আল্লাহ, শীতের মৌসুম আসতে আসতে আসতেছে, শীতের কাপড় চোপড় আমরা ধুইয়া মুইছে রেডি করছি, কিন্তু আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা যাদের কবরে চলে গেছে, তাদের কবর অবস্থা কি হইব? আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী যারাই কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলেছি, তোমার কোন বান্দার কার মা বাবা গ্রামের বাড়ি কোথায় ঘুমাই আছে জানি না। আহারে, আমি সন্তান রে মা, শীতের মৌসুমে মাটিতে শোয়াই নাই, আমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওই মা বাবার ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি। মালিক, নবীর মেয়ে ফাতেমার সাথে যদি কবর কথা বলে বলে আমি ফাতেমারে চিনি না, আমাদের কবর অবস্থা কি হবে তুমি ভালো জানো। তুমি আমাদের নেক আমলগুলা সঙ্গী বানায় দিও আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার বানায় দিও
যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করে দিও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি অনেকে অসুস্থ আছে, সুস্থ বানায় দিও আল্লাহ। আমি যখন সৌদি আরব যাই, তোমার এক পাগল আমারে মদিনায় অনেক রিসিভ করে, মদিনার দামি দামি খাবারগুলো আমাদেরকে খাওয়ায়, মদিনার বড় বড় রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মক্কাওয়ালাদের সাথে মদিনাওয়ালাদের সাথে দাওয়াত দিয়ে খাওয়ায় আল্লাহ। আমার ওই ভাই গতকালকে অপারেশন হয়েছে, সেলিম ভাই আল্লাহ, ধানমন্ডি হসপিটালে অপারেশন হয়েছে। সেলিম ভাইকে তুমি অতি তাড়াতাড়ি সুস্থ বানায় দাও আল্লাহ। আরো যারা অপারেশন হয়েছে অনেক প্রবাসী ভাইরা, তাদের সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে অসুস্থ দোয়া চাইছে। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য, তার ছেলে সন্তানের জন্য। মেহেরবানি করে তার বাবা মা সহ সকলকে তুমি কবুল করিয়া লও, ছেলে মেয়েদেরকে তুমি কবুল করিয়া লও আল্লাহ। তার 3টা ছেলেকে তুমি নেককার বানায়া দাও। তোমার পাগল আমার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে কবুল করিয়া লও আল্লাহ। খাস করে তোমার অনেক পাগল মাদ্রাসা মসজিদ না দেখে দান করে, তাদের দানগুলো কবুল করিয়া লও আল্লাহ। এই মসজিদে জুমার নামাজ পড়তে অনেক দূর দূরান্ত থেকে তোমার পাগলগুলি আসে। কেন আসে, কি জন্য আসে আমি জানি না। মিরপুর থেকে প্রতি সপ্তাহে তোমার পাগলগুলি পাগলের মতো ছুটিয়ে আসে। এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা অসুস্থ আমি জানি না। মেহেরবানি করে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। এই ঘরে যারা দান করে মসজিদে, তাদের দানগুলো কবুল করে নিও। তাদের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। কবে যেন আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, কিবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব স্বামী সন্তান কেউ থাকবে না আল্লাহ। আমাদের অনেকের মা বাবা কবর এতিম হইয়া পড়ে রয়েছে, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। অনেক তোমার বান্দা বান্দি বাসায় বসে হাত তুলে, যেই খাটে মা ঘুমাইতো আজকে সেই খাটটা খালি, যেই রুমের মধ্যে মা খাবার খাইতো, যেই ড্রেসিং টেবিলে মা কাপড় চোপড় পরতো, সেই ড্রেসিং টেবিলটা আছে, মা নাই। অনেকের বাবা নাই। মেহেরবানি করে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আমরাও যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দিও আল্লাহ। আমার সন্তান মিশরে লেখাপড়া করে, মাসুম বিল্লাহ, আর হক্কানে আলেম হিসাবে কবুল করে নিও আল্লাহ। ও যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে খায়ের বরকত দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ আমার এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো। এই মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায় চারিকা সুন্নাত পড়ে